2 রাত্রি 3 দিনের সুন্দরবন ট্রিপের আজকে আমাদের দ্বিতীয় দিন। সকাল সকাল উঠে পড়লাম। উঠেই তাড়াতাড়ি চান করে ফ্রেশ হয়ে গেলাম। 8টার মধ্যে আমরা বেরিয়ে যেতে হবে আমাদেরকে। 8:30টার সময় আমাদের কিন্তু ডেকেছিল। তার আগে আমাদের চা বিস্কুট খাইয়ে নিয়েছিল। খাইয়ে দিয়ে আমরা আজকে দেখবো কিন্তু সুন্দরবনের বিভিন্ন রকমের জীবজন্তু, যেমন হরিণ, কুমির, বাঘ, অনেক আশা এবং আকাঙ্ক্ষার দিকে কিন্তু আমরা আজকে বেরিয়েছিলাম। আজকেই কিন্তু মেন আমাদের জঙ্গলের দিকে কিন্তু প্রবেশ করাবে, যেখানে কিন্তু বাঘ-টাঘ অনেক কিছু দেখতে পারবো। যাই হোক বন্ধুরা, আমরা এখন চলে যাবো বোটের দিকে। মানে আমাদের লঞ্চে করে সারাটা দিন কেমন কাটবে, কোথায় কোথায় আমরা নেমেছি, কীভাবে কী কাটিয়েছি, খাওয়া দাওয়া কেমন হয়েছে, সমস্তটা কিন্তু এই ভিডিওতে তো দেখাবো। আমরা এখন চলে এসেছি সজনেখালি ওয়াইল্ড লাইফে, যেখানে ছিল একটা বাঘ কিন্তু আমাদের ওয়েলকাম করছিল। এখানে কিন্তু বিভিন্ন রকমের কচ্ছপ, কুমির, বিভিন্ন কিছু আছে। তো তোমাদেরকে পুরোটা দেখাবো। গিয়ে দেখলাম একটা কচ্ছপ কিন্তু সুন্দর অ্যাকোরিয়ামে রয়েছে। এখান থেকে কিন্তু আমরা টুইন টাওয়ারে গিয়ে দেখলাম পুরো দৃশ্যটা কত সুন্দর লাগছে। এত সুন্দর সুন্দর চারিদিকে কিছু সবুজে সবুজ, বাইরে কিন্তু ওপর থেকে আমরা পুরো ভিউটা দেখতে পাচ্ছিলাম। তারপরে এখান থেকে ঘুরে আমরা খেতে বসে পড়লাম। আমাদের কিন্তু সকালে ব্রেকফাস্ট দিয়েছিল, এখানে নান আর কাবলি ছিল। তার দেখলাম ওরা কিন্তু খাবার দাবারে একদম ওরা কৃপণতা করে না, মানে যত পারো খাও, যত পারো নাও, কোনো অসুবিধা নেই, যাচাই খাওয়াবে। তারপরে দেখো খাওয়া দাওয়া করে একটু ভিতরের দিকে রেস্ট নিতে গেছিলাম। কত সুন্দর লঞ্চগুলো লাগছিল। আমরা চারিদিকে শুধু এত সুন্দর দৃশ্য দেখছিলাম, আর কোথায় একটু বাঘের দর্শন পাবো, কোথায় একটু কুমির দেখবো, এটা নিয়ে আমরা সবাই শুধু গসিপ করছিলাম। দেখো দূর থেকে মনে হচ্ছিল যে এখানে বাঘ দাঁড়িয়ে আছে। আর শীতকালে কিন্তু বাঘেরা কিন্তু রোদ পথে কিন্তু এরকম ধারের দিকে আসে। আর কতটা সুন্দর ভিউ লাগছিল দেখো তোমরা, জাস্ট অপূর্ব। তোমরা যারা এখন সুন্দরবন যাওয়ার কথা ভাবছো, তোমরা কিন্তু অবশ্যই যাও। তারপর একটু ঘুরতে ঘুরতে আমাদের দিয়ে গেল কিন্তু চিংড়ির ফ্রাই, মানে চিংড়ির পকোড়া। এবার আমরা যাচ্ছি যে মেন যে বাঘের জায়গা, এখানে কিন্তু আমরা বাঘের ছাপ দেখতে পেরেছি। তোমাদের দূর থেকে আমি দেখাতে পারিনি যে বাঘটা হেঁটে গেছে। বাঘ কিন্তু একটা লাইন দিয়ে হেঁটে যায়, সেরকম পায়ের ছাপ দেখেছি। এবার ওখান থেকে দূর থেকে আমরা হরিণ দেখতে পাচ্ছিলাম, যে জল খেতে এসেছিল। পাশে কিন্তু কুমির ছিল। দেখো তোমাদের জুম করে দেখাচ্ছি, হরিণটা দেখতে পেয়েছো আশা করি। ভাগ্যে গিল থাকলে কিন্তু বাঘ দর্শন হয়ে যায়। এখানে তারপরে দেখলাম হরিণগুলো কি সুন্দর ধারে এসে বসেছিল, কত সুন্দর বাদামি কালারের হরিণ। আমরা কিন্তু টিভিতে, ফোনে কিন্তু এরকম হরিণ দেখে থাকি, আজকে প্রথম কাছ থেকে দেখলাম। যাই হোক, সুন্দরভাবে ঘুরছি। এবার ঘোরার পরে আবার কিন্তু আমরা লঞ্চে উঠে পড়লাম। এখানে দৃশ্যটা বন্ধু, আহা কি অপূর্ব মনোরম দৃশ্য, মানে দেখলেই সুন্দর লাগছে। যাই হোক বন্ধুরা, সব কিছু করে এবার দুপুরের দিকে আবার কিন্তু আমাদের লাঞ্চ টাইম দিয়ে দিল। লাঞ্চে ভাত, কাঁচা লঙ্কা, লেবু, ডাল, পেঁয়াজ, স্যালাড, পাঁপড়, মানে ঝুড়ি ভাজা, সমস্ত কিছুই ছিল। তো খাওয়া দাওয়া নিয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া নিয়ে তোমাদের কী বলবো, প্রতিটা রান্না ওদের এতটা সুস্বাদু হয়। লেবু দিয়ে সুন্দর করে ডালটা মেখে নিচ্ছি। তারপরে ছিল আমাদের একটু নিরামিষ তরকারি, মানে ঘন্ট টন্ট, দই কাতলা করেছে। দই কাতলাটা একটু মিষ্টি মিষ্টি টাইপের করেছিল। আর এখানে কিছু চিংড়ি ছিল, বাগদা চিংড়ি। আর লাস্টে ছিল শ্বেত পাশে চাটনি আর পাঁপড়। সব খাওয়া দাওয়া করে আমরা দুপুরের দিকে আবার রেস্ট নিয়ে আবার 4টের দিকে চলে গেলাম আর একটা জায়গায় ঘুরতে। সাথে সাথে নিয়ে নিয়েছিলাম কদবেল মাখা। এখানে অনেক রকমের মাখা, মাখি, মিষ্টি, অনেক রকমের দোকানপাট বসেছিল। এইখানে কিন্তু যারা বাঘ দেখতে যাও, কিন্তু তারা কিন্তু এইখানে তোমাদেরকে নিয়ে যাবে লাস্ট ট্রিপে। এখানে কিন্তু বাঘ, ময়ূর, বাজ পাখি, চিল আর অনেক রকমের বানর ছিল। এই বানরগুলো কিন্তু যারা যারা খাবার নিয়ে যাবে তোমাদের কিন্তু ছুটে আসবে। এই বানরগুলো প্রচুর ছিল, হিউজ পরিমাণে ছিল। তারপরে যা কুমিরটাও তোমাদের দেখে দিচ্ছি, দেখো কুমিরটা শুয়ে আছে। আমরা এখানে অনেক রিলস বানাচ্ছিলাম, ভিডিও, ফটো তুলে আমরা চলে আসলাম একদম লঞ্চের দিকে। যাওয়ার সঙ্গে সঙ্গে দিলে একটা কমলা লেবুটা খাচ্ছি। আর বাইরে দেখবে দেখো দুটো লঞ্চের মধ্যে কি হাড্ডাহাড্ডি লড়াই চলছে, মানে জলের মধ্যে এত সুন্দর আওয়াজ হচ্ছিল। আমরা তো ছেলেপেলে খুব আনন্দ করছিলাম। তারপরে আমরা সন্ধ্যের দিকে চলে গেলাম। আমাদের স্ন্যাক্সে দিয়েছিল কিন্তু 1 প্লেট গরম গরম চাউমিনটা খেয়ে চলে গেলাম আমরা ঝুমুর বা সাঁওতালিতে নাচ দেখতে। এই নাচটা দেখে বেশ আনন্দ করে আমরা চলে গেলাম আবার সেই ডিনার টেবিলে 9টা 15 দিকে। গিয়ে সঙ্গে সঙ্গে দেখে গিয়ে বেশ ভালো রকমের খাবার ছিল, মানে স্পেশাল খাবার যাকে বলে ফ্রাইড রাইস, আলুর দম। আর এই খাবারগুলো প্রতিটা সুন্দর ছিল। আর লাস্ট পাতে ছিল কিন্তু চিকেনের ঝোল। যে যত পারো খাও, পেট পুড়ে খেয়ে আমরা কিন্তু আবার চলে গেলাম একদম কিন্তু শোয়ার ঘরে। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও।